হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা জানো তো, সত্যি কোনো দিন মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না, মিথ্যা কোনো দিন সত্যি দিয়ে চাপা যায় না। ধর্মের কল বাতাসে নড়ে। সত্যি কৃষ্ণ কালিমা আছে। যারা আমাকে বলেছিল যে আমি মঙ্গলার পা এবং ত্রিশূল এডিট করেছি, ওটা কোনো দিন মঙ্গলা পা দেয়নি। যারা যারা বলেছিল বেশ বসে বড় মুখ করে স্ট্যান্ডার্ড একদম সেই হাই কোয়ালিটির, আরে সেই লেভেলের, বুঝেছো, এক একটা মানে আচ্ছা আচ্ছা, কেউ বলে আমি মহাকালের ভক্ত, কেউ বলে আমি লোকনাথ বাবার ভক্ত, কেউ বলে তেল মালিশ করতে করতে উপকার পেয়েছি, সব ঠিক আছে। কিন্তু এরা বলছে যখন দোষ দেখব তখন মঙ্গলাকে নিয়ে বলবো। তো আজ আমি প্রমাণ দিয়ে কথা বলবো। ভাই বাছাধন শোনো, আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? ওই বসে বসে অশিক্ষিত আর নোংরা বলতেই পারবে। আমার নিয়ে কন্টেন্ট বানিয়ে তোমাকে খেতে হবে। আর আমি মঙ্গলাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে খাচ্ছি না। যেটা উনি ধর্ম অধর্ম কোনটা অধর্ম করে বেড়াচ্ছে এবং ধর্ম কোনটা কিছুই জানে না, সেটা আমি এখানে তুলে ধরছি এবং প্রতিবাদ করছি। তো যাই হোক, সত্যের জয় বারবার হয়, ভগবানের জয় বারবার হয়, এটা জানো তো। ভগবানের মন্দির নিয়ে অনেকে অনেক কুটো কথা আমাকে শোনাচ্ছে, সেটার জন্য তোমরা ওয়েট করো, আমি আসছি নেক্সট ভিডিওতে। তার আগে একটা কথা বলি, যারা যারা আমাকে বলেছে এডিট করেছি, তো প্রমাণটা তোমাদের সামনেই আমি তুলে দিচ্ছি। একটু দেখো তো মঙ্গলা কিভাবে ত্রিশূলে পা দিয়ে ত্রিশূল জাগাচ্ছে। যদি এটাতেও বলো কারসাজি, তো আমার রকস্টার সোমার দিকে নজর রেখো, ওখানে একদম রিয়েল দিয়ে দেবো, র। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সামনে আমি আগে স্ক্রিনে কিছু দিতে চাই, দেখে নাও। দেখে নিয়েছো? এটা দেখার পরে কোন সনাতন ধর্মের মানুষ ঠিক থাকতে পারে বলো? আমি কোথাও ভুল করছি? আমি কোথাও ভুল করছি? মঙ্গলা যে অন্যায় করছে সেগুলো তুলে ধরে আমি কোথাও ভুল করছি? মহাদেবের ত্রিশূলে জবা ফুল দিয়ে জাগ্রত করছে, জাগ্রত করছে। আমি কোথাও ভুল বলেছি? হ্যাঁ, আমি প্রতিবাদ করে কোথাও অন্যায় করেছি? আমি সনাতন ধর্মের মানুষ আর মঙ্গলা নিজেকে ভগবান ভাবছে। ভগবানও কি মহেশ্বরও কি তার ত্রিশূলে পা দিয়ে জাগ্রত করেছিল? এটা আমার বলার জন্য, আমি সেই থাম্বনেলটা দেওয়ার জন্য সবাই আমাকে বলেছিল আমি এডিট করেছি। ওই ত্রিশূলটা এবং মঙ্গলার পা নয়, ওটা অন্য কারুর। তো আজ আমি সামনে এনে দিলাম। দেখো আমি সব ও নারী নক্ষত্র যা যা ভিডিও ছেড়েছে, আমি প্রত্যেকটা ভিডিও এই দিমাকে ঢুকিয়ে রেখেছি। এই লিঙ্কটা প্রথমে আমি পাচ্ছিলাম না, তো আমার এক বোন আমাকে সাহায্য করেছে। হ্যাঁ, আমার স্কিপ করে গেছিলাম, হয়তো আমি খুঁজে পাচ্ছিলাম না। তোমাদেরকে কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি বলে নিজের মধ্যে খারাপ লাগছিল যে আমি তো সত্যি এই প্রমাণটা আমার দেওয়া দরকার ছিল। মঙ্গলা কি ডিলিট করে দিল? তো যাই হোক, ও ডিলিট করেনি এই ভিডিওটা, তাই তোমাদের সামনে আমি দিতে পারলাম। ভগবান আছে, ঠিক আছে। আজকে একটা কথা বলি, মঙ্গলা তুমি যা অধর্ম করেছো আমি এর শেষ বললাম না, যত দূর যেতে হয় আমি যাব। আর এই কৃষ্ণ কালিমা আমাদের তোমাকে নিয়ে ছেলে খেলা করতে দেব না, ঠিক আছে। তোমার ভক্ত নিয়ে বা এসব নিয়ে আমার কোনো কথা নেই। তোমার ভক্ত আসবে, মায়ের পুজো হবে। তুমি যেগুলো করেছো তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। বাবা ভোলেনাথের ত্রিশূলে তুমি পা দিয়েছো। যারা যারা বলেন আমি মহেশ্বরের ভক্ত, শাখা সিঁদুর খুলে নাং ধরা মেয়ে তুই, ঠিক আছে। তুই মহেশ্বরের ভক্ত হলে, বাবা ভোলেনাথের ভক্ত হলে জ্ঞান মারাতে বসতিস না আমাদের দিকে। বলছিস না অন্যায় করলে প্রতিবাদ করব, এগুলোর প্রতিবাদ কর। মহেশ্বরের বাবা ভোলেনাথের ভক্ত। এই যে আমি একটা জিনিস, আমি এদেরকে নিয়ে কন্টেন্ট করতে চাই না, বাট কিছু কিছু ক্ষেত্রে বলে দিতে হয়, তার জন্য সরি। আমার কথা হলো মঙ্গলাকে নিয়ে। মঙ্গলা যেটা করেছে আমার তুলে ধরাটা আমার কাজ, আমি সেটা তুলে ধরবই। আমি থামবো না বন্ধুরা, আমাকে থামাতে পারবে না। কারণ সনাতন ধর্মটাকে নষ্ট করেছে, বাবা মহেশ্বরের ত্রিশূল পা দিয়ে জাগ্রত করেছে। সনাতন ধর্মের মানুষ হয়ে আমি থেমে থাকতে পারবো না। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় গুরু বামদেব, জয় মা তারার জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সব দেবতাদের জয়। সবাইকে বলছি আমাকে শক্তি দাও যাতে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। ভগবান হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে গোবিন্দ, জয় গোবিন্দ। এইটা দেখার পরে আমি নিজেও ঠিক ছিলাম না, ঠিক আছে। আর মঙ্গলা একটা কথা বলেছিল না, যে জবা ফুল নাকি ও পায়ে দেয় না, ও নাকি জবা ফুল কোনো দিন পায়ে নেয়নি। সেটারও প্রমাণ আমি নেক্সট ভিডিওতে আনছি। মঙ্গলা নিজে বলেছে আমি কোনো দিন জবা ফুল বেলপাতা পায়ে নিইনি, গাঁদা ফুল পায়ে নিয়েছি, জবা ফুল মঙ্গলা পায়ে নেয়নি। ওকে, আমি আনছি সেই প্রমাণ, ঠিক আছে। আমি তুলে দেব। তুমি জবা ফুল পায়ে নাওনি তো, ঠিক আছে, তুমি চাপ নিও না। একটা কথা সবসময় জেনে রাখবে মঙ্গলা, এই যে তুমি যে কাজগুলো করছো
সেগুলো অধর্ম করছো। তোমার এখনও টাইম আছে, ভগবানের কাছে ক্ষমা চাও, প্রায়শ্চিত্ত করো, নিজেকে ভগবান। তোমার মন্দিরে যা যা হচ্ছে সব, তুমি যে কত বড় ভুল কাজগুলো করছো মন্দিরে, তুমি কি ভাবছো? তুমি ক্যামেরা অন করছো না, তুমি লাইভ করছো না বলে কেউ জানতে পারছে না, কেউ দেখতে পাচ্ছে না? দাঁড়াও মঙ্গলা, দাঁড়াও, এবার তুমি টের পাবে যে কোথা থেকে আবার সোমা জানতে পারছে। বেলেরার ছেলেগুলোকে তুমি হাত করতে চেয়েছো না, মদ খাইয়েছি, লজ্জা লাগে না? তাদেরকে বলেছো যা খেতে চাস, যা করতে চাস সব দেবো, কিন্তু আমাকে সাপোর্ট কর। তো যাই হোক, বেশি কথা আমি এখানে বলে ফেললাম, মঙ্গলা অ্যালার্ট হয়ে যাবে। অ্যালার্ট তো আমি তোকে হতে দেবই না, তুই যতই অ্যালার্ট হো। বললাম না, লাইনের মধ্যেই শস্যের মধ্যেই ভূত থাকে, তুই নিজেও টের পাবি না। এবার হলো কথাটা, এই যে ত্রিশূল নিয়ে পা, এই যে যারা যারা বলেছো আমাকে, এই যে পা দিয়েছে, এরপরে কি বলবে? এরপরে কি বলবে? আমি তো প্রত্যেকটা প্রমাণ তুলে এনে দেবো, প্রত্যেকটা প্রমাণ। এবং যারা ভক্ত তাদেরকে বলছি আমি, এই যে ত্রিশূলে পা দিয়েছে, তোমরা বিবেক থেকে বলো তো বাবা, ভোলেনাথ মহেশ্বর কোনোদিন সেই ত্রিশূলে পা দিয়েছিল? মা দুর্গা সেই ত্রিশূলে পা দিয়েছিল? মা কালী সেই ত্রিশূলে পা দিয়েছিল? কৃষ্ণ কালী শব্দ, কালী খাড়া, কৃষ্ণবাসী, কি করে ও ত্রিশূল পায়? আর এখন যে ত্রিশূল ধরেছে সেই ত্রিশূলটা কে দিল? কারণ যে ত্রিশূল তোমাদেরকে আগে ছোঁয়াতো সেটা প্রশাসনের কাছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে যা চলার লাইভে তো চলছেই, সেগুলো চলবে, কিন্তু কথাটা হলো ত্রিশূলে পা দিয়েছে, মহেশ্বরের ত্রিশূলে তীব্র প্রতিবাদ চাই, প্রমাণ তুলে এনে দিলাম। আর পুরোটা যদি দেখতে চাও আমার রকস্টার চ্যানেল ছিল তো তাই চেঞ্জ করেছি, রোস্টার সোমাতে আমি দেবো, তোমরা দেখে নেবে। বাবা ভোলেনাথের ত্রিশূলে পা দিয়েও জাগ্রত করেছে, কোনো দেবদেবী দ্বারা করেনি আজ পর্যন্ত, সেটা করেছে। আমি সনাতন ধর্মের মানুষ, তাই আমি সহ্য না করে গলা বাজি করে প্রতিবাদ করছি, তাই মানুষের সহ্য হচ্ছে না। তোমরাও সনাতন ধর্মের মানুষ, ভগবান তোমাদেরকে সৃষ্টি করেছে, তাই ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করো, অন্ধবিশ্বাস করো না। কি করেছে মঙ্গলা? তোমাদেরকে মুতপুরা খাইয়েছে, মুতপুরা খাইয়ে কি তুক করে রেখে দিয়েছে? মঙ্গলার দোষগুলো চোখে পড়ছে না? আজকে যদি তোমাদের বাড়ির ত্রিশূল থাকে, তুমি পা দিতে দেবে মঙ্গলাকে? না তোমরা পা দেবে? তাহলে কেন এইসব দেখে চুপ করে বসে আছো? কেন? কিসের মিরাক্কেল? আজকে এই মানুষগুলো যেগুলো আমি অলরেডি ভিডিও দিয়েছি, এরা কেন সুস্থ হচ্ছে না? কিসের মিরাক্কেল হচ্ছে? জবা ফুল খাইয়ে মেরে দিচ্ছে, কিসের মিরাক্কেল হচ্ছে? হ্যাঁ, ত্রিশূল পা দিয়েছে বাবা ভোলেনাথের ত্রিশূল, যে মহেশ্বর কোনোদিন দেয়নি। এটা দেখার পরে প্রতিবাদ করছো না? তোমাদের লজ্জা লাগে না? ছি, ঘৃণা লাগছে তোমাদের মতো মানুষদেরকে বলছি। তোমাদের বাড়ির ভগবান নেই, তোমাদের বাড়ির ভগবানের সাথে তোমরা এরকম অন্যায় করো, যে কিনা আরেকজন অন্যায় করছে দেখেও চুপ করে আছো। ত্রিশূল পা দিচ্ছে, এটো পায়েস খাওয়াচ্ছে, যা খুশি করছে। অনেক আবার ব্যাখ্যা দিচ্ছিল, রামের জন্য নাকি কুল খেয়ে বুড়িমা রেখে দিয়েছিল এটো করে, চলো সেখানেও গেলাম আমি ব্যাখ্যাতে। ত্রিশূলকে পা দিয়েছিল, ত্রিশূল পা কে জাগ্রত করেছে? পা দিয়ে বাবা ভোলেনাথ না মা কালী, মা দুর্গা? বলো কে করেছে? ব্যাখ্যা দাও। কামাখ্যা মায়ের মন্দির নিয়ে তো খুব বসেছিল, যখন ব্যাখ্যা দিয়ে দিলাম একজনেরও আর উত্তর নেই মেন্স নিয়ে। এবার এই ত্রিশূল নিয়ে তীব্র প্রতিবাদ চাই। বাবা ভোলেনাথের ত্রিশূল মানবো না, আমি থামবো না, ঠিক আছে? তার কন্যা মা মনসা, সেও কোনোদিন পা দেয়নি, গণেশ সেও কোনোদিন পা দেয়নি। আজকে এই মঙ্গলা চিটিংবাজ, জোচ্চর, নারী পাচার, সেক্স র্যাকেটে যুক্ত আছে, এই মহিলা ত্রিশূল পা দিয়েছে, সেটা চুপচাপ বসে থাকবো দেখে? তোমরা যদি ভেবে থাকো, একদম না, এই মেয়েটা লড়াই করবে, ওকে প্রায়শ্চিত্ত করতে হবে মঙ্গলাকে, একদম ছেড়ে কথা বলবো না, সরি। চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, সবাইকে টাটা। এর প্রতিবাদ কত দূর যায় দেখ, যারা যারা বলেছিলিস আমি এডিট করেছি, চক্ষু দিয়ে দেখ, দুই চক্ষু দিয়ে সব শিক্ষিত দল। সব থেকে বড় মূর্খ তো তোরা রে, বাপের ঘরে ভিখারির বাচ্চা, বুড়ো লোকের পয়সা দেখে বিয়ে করে ফেলেছিস, বড় বড় ফুটানি মারছিস, যে দেখে এসছে সে কোনোদিন লোভী করবে না। আর বলিস না যা কাপড় জামা পরে বসে, শোন, গরিব মানুষরাও মানুষ, তাদেরকে ছোট করছিস, ঠিক আছে? ভিখারি মানুষরাও মানুষ, তাদেরকে ছোট করছিস। তোরা তো লোককে দিতে জানিস না, তোরা অন্যায়কে সাপোর্ট করিস, তোদের মতো চিটিংবাজ জোচ্চরকে আমার ভালো মতো জানা আছে। যদি তোরা ন্যায়কে সাপোর্ট করতিস, এই ত্রিশূল পা দেওয়া দেখে, ঠিক আছে, প্রতিবাদ করছিস, চল তোরা এতদিন দেখিস নি, এবার দেখেছিস, তীব্র প্রতিবাদ করবি। আর যদি না করতে পারিস, খবরদার, ফারদার আমার পেছনে লাগতে আসবি না, ফারদার, ঠিক আছে? এই মঙ্গলা যেগুলো করছে আমি সেগুলো তুলে ধরবো, হ্যাঁ আমি তুলে ধরবো, পারলে আমাকে আটকানো হোক, প্রমাণ তো প্রমাণ। আজকে ভক্তদেরকে বলছি, তোমাদেরকে আমি অপমান করতে চাই না, মঙ্গলার ভক্ত হোক আর কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমি অপমান করতে চাই না, কিন্তু তোমরা একটুখানি বিবেক দিয়ে ভেবে দেখো তো, বাবা মহেশ্বরের ত্রিশূল কেউ পা দেয়? এইটুকু একটু ভেবে দেখো তো, মা কালী দিয়েছে, মা দুর্গা দিয়েছে, তোমাদেরকে বলছি। এগুলোর জন্য তোমরা প্রতিবাদ করবে না। আজকে মঙ্গলার দোষ কিন্তু একা নয়, আজকে তোমরা মঙ্গলাকে বাড়িয়েছো। তোমরা যদি দেখেই প্রতিবাদ করতে আজ, তাহলে মঙ্গলা এতবার বাড়তো না, ঠিক আছে?
চলো টাটা বন্ধুরা।